আমি 3 বার ফোন করেছি যে আপনি আবার নদীর পরে ঘুরছেন কিনা। হ্যাঁ, 3 বার ফোন করে একবার ইয়ে করুন একটু। হ্যাঁ, অশোক না, তুমি আর এখানে এসে তো পেয়ে গেছি। আমার যেটা মনে হয় আমার তো বিএসএনএল, হ্যাঁ এইটা নিলাম, বিএসএনএল ছাড়তে ইচ্ছা করে না, স্কুলে সহপাঠীর মতো ছাড়তে ইচ্ছা করে না। আচ্ছা, লেখালেখি চলছে ভালো। আমি ভেবেছিলাম সই করাটা নেবো। আপনার এখানে বাড়ি? বন্দনাদির কে হন? আমরা তো বাড়ি গেছিলাম তো, সামনে একটা মন্দির আছে, কিসের মন্দির এটা, অন্য একটা বাড়িতে, আর দুয়ারে এই একজন রান্না করছি। হ্যাঁ, দারুণ লাগলো। হ্যাঁ, আমার বাড়ি বাগনান। বাগনান, হেমন্ত ডাক্তার বাড়ির পাশে। আমি আগত অতিথিবৃন্দদের আমরা পুরী সাহিত্য পত্রিকার তরফ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটা সুন্দর দিনে, নারী দিবস 8ই মার্চ, আপনারা জানেন যে আজকের দিনটা আন্তর্জাতিক নারী দিবস। তো এইরকম একটা দিনে একটা নারী শক্তি একক প্রচেষ্টায় একটা সাহিত্য পত্রিকা আজকের দিনে, যে যুগে প্রিন্টেড মিডিয়া অনেকটাই অচল অবস্থায় আছে, সেই রকম একটা দিনে একজন নারী একক প্রচেষ্টায় তিনি একটি সাহিত্য পত্রিকা শুরু করতে চলেছেন। আমরা সেই পুরী সাহিত্য পত্রিকা উদ্বোধন শুরু করব। শুরুতেই আমরা আমাদের কিছু বিশিষ্ট অতিথি আছেন, আমরা অতিথিদের মঞ্চে আহ্বান করছি। আজকে সভায় সভাপতিত্ব করার জন্য বন্দনা, কবি বন্দনা যার নাম প্রস্তাব করেছেন, তিনি হলেন অশোক চক্রবর্তী। আপনি দয়া করে আসবেন, আপনি আপনার আসন গ্রহণ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা প্রখ্যাত প্রকাশক সংস্থার একজন আজিজুল হক, তিনি এডুকেশন ফোরাম এবং অক্ষর প্রকাশনের কর্ণধার। বন্দনার আহ্বানে তিনি আজকে এসেছেন, তিনি বন্দনার ডাকে সাড়া দিয়েছেন, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজিজুল হক। আমাদের মধ্যে উপস্থিত আছে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুখচাঁদ হাসদা, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্যাম বাগ, শাম্ব বাগ, মাফ করবেন, শাম্ব বাগ, আপনি একটু মঞ্চে চলে আসবেন। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন কুমার হালদার, আপনি একটু আসবেন। আমাদের মধ্যে আরো আছেন বিদ্যুৎ ভৌমিক, আপনি একটু আসবেন প্লিজ। এবং আপনারা যারা সামনে আছেন তারাও কিন্তু সমান সম্মানীয়, কেউ কম নয়।
আমি আপনাদের পাশে গিয়ে বসবো। আপনারাও কিন্তু আপনাদেরও আমরা বরণ করে নেবো পাশে পাশে। এবার আমরা অতিথি বরণের আগে আমরা একটা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনাবেন উনি শান্তিনিকেতন থেকে এসেছেন, মিঠু চক্রবর্তী। মিঠু দিয়ে আপনি একটু আসবেন। মঞ্চে উপবিষ্ট গুরুজনেদের শ্রদ্ধা জানাই। যারা সামনে আছেন, মাইক রাখবে না, যারা সামনে আছেন তাদেরকেও শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি নজরুল গীতি। সাউন্ড দেবে না। অসংখ্য ধন্যবাদ। উনি শুধু শান্তিনিকেতন থেকে এসেছেন, একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন।
আচ্ছা, এবার আমরা একটু অতিথিদের বরণ করে নেব। আমাদের সম্মানীয় অতিথিদের বরণ করে নেবে মৌমিতা দত্ত এবং আমাদের এই পুরী সাহিত্য পত্রিকা সম্পাদিকা বন্দনা মালিক। সম্পর্কে এরা দুজন আমার মা ও মেয়ে। যাই হোক, বন্দনা ব্যাস পড়িয়ে দিচ্ছে আর উত্তরীয় পড়িয়ে দিচ্ছে মৌমিতা দত্ত। মেয়ে কি মায়ের মতো লিখছে? প্রথমেই আমরা আজকে সভার যিনি সভাপতি অশোক চক্রবর্তী, সম্মানীয় অশোক চক্রবর্তীকে সম্মানিত করছেন এই মুহূর্তে বন্দনা মালিক। তিনি চন্দনের ফোঁটা দিচ্ছেন এবং সেই সঙ্গে ব্যাস পড়িয়ে দেবেন। অশোক চক্রবর্তীকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে মৌমিতা দত্ত। তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মৌমিতা দত্ত এবং একই সঙ্গে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। বন্দনা তুমি উত্তর এরপরে আমরা বরণ করে নেব আজকে সবার যিনি প্রধান অতিথি আজিজুল হক। তিনি কলকাতা থেকে এসেছেন। কলকাতার একটা স্বনামধন্য প্রকাশক সংস্থার তিনি কর্ণধার। কলকাতার খুব নাম আছে। সেই আজিজুল হককে বরণ করে নিচ্ছে সম্পাদিকা নিজেই বন্দনা মালিক। পুরী সাহিত্য পত্রিকা তরফ থেকে আমরা আজিজুল হককে বরণ করে নিলাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি কলকাতা থেকে এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছে বিদ্যুৎ ভৌমিক। আপনারা চেনেন তাকে। বিদ্যুৎ ভৌমিক হুগলির কবি ও কবিতা এই পত্রিকা তিনি সম্পাদক। সেই বিদ্যুৎ ভৌমিককে বরণ করে নিচ্ছেন কবি বন্দনা মালিক। এদিকে ঘোরা হোক, নাহলে গাঢ় হয়ে যাচ্ছে। সমাজে শুধু তো কবি সাহিত্যিক থাকলে চলবে না, সমাজের অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিও প্রয়োজন। তাই আজকে আমাদের তাকে সাড়া দিয়েছেন এলাকার খুব নামকরা একজন চিকিৎসক ডাক্তার সুখচাঁদ হাঁসদা। আমরা ধন্য হয়েছি আজকে সবাই তাকে পেয়ে। এখন তাকে বরণ করে নেবে দীপশিতা দাস। চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে বন্দনা মালিক। আমাদের মধ্যে পেয়েছি আমরা সাম্য বাগকে, যিনি তার সাহিত্য প্রতিভায় নিজস্ব প্রতিভায় গুণান্বিত। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে ধন্য হয়েছি। তাকে আমরা বরণ করে নেব। আসলে আমার কাছে তথ্য নেই, যে কোনো কথা বলতে গেলে তথ্য নির্ভর হওয়া উচিত ছিল, এটা বন্দনা করবেন। সাম্যবাবু সম্পর্কে বন্দনা যখন বক্তব্যে বলবেন। আমরা পাশে নিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সুলেখক স্বপন কুমার হালদার মহাশয়। আমরা এখন বরণ করে নেব স্বপন কুমার হালদার।
স্যারের নাম করেছি অনেকবার, মনে আছে? একটুখানি ঘুরলে ভালো হয়, একদম পিছন হয়ে যাচ্ছে। আমি যেটুকু জানি, প্রথমত উনি একজন শিক্ষক এবং শিক্ষকতাকে বাচ্চাদের সুন্দরভাবে মানুষ করার জন্য অনেক কিছু করে থাকেন, যেটা আমাদের সমাজের মধ্যে কাজে লাগে। বহুগুণে চর্চিত উনি একটা মুখ, এবং উনি আকাশবাণী, আপনি বলুন অনবরত নাম শুনি, পেয়ে গর্ব লাগছে, গর্বিত লাগছে। আমি যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, আমি বন্দনাদিকে একটু সামনে আসতে অনুরোধ করবো। এটা মনে হয় বন্দনাদির জন্য আজকে বিশেষ ভাবে দরকার। আমি এটা বন্দনাদিকে দিলাম। আসলে আজকে তো একটি বিশেষ দিন, তো এখন এটা বলার সময় নয়। যে প্রসঙ্গে এলো সেটা হচ্ছে যে কিছুই নয়, শিক্ষকতা করি সেটা তো অন্য ব্যাপার, সেটা জীবিকার জন্য করতে হয়, কিন্তু জীবিকার পাশাপাশি শিক্ষকতা তো একটি মহান পেশা, যেটা অন্য একটি চাকরি করার মতো নয়। কিন্তু তার বাইরেও একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যেটাকে খুব কাছ থেকে দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়িতে রেডিও ছোটবেলা থেকে খুব বাজত। তো রেডিওর প্রতি একটা আকর্ষণ ছিল। তখন কলকাতা ক, কলকাতা খ, যেগুলো পরে গীতাঞ্জলি, সঞ্চয়িতা ইত্যাদি নাম হিসেবে এসেছে, পরে মৈত্রী বলে একটি চ্যানেল এসেছে। তো তখন ওখানে আমার একটা লেখালেখির খুব ইচ্ছে ছিল, তো ওখানে একটি পত্র সাহিত্যের অনুষ্ঠান হয়, এখনো সেটি হয়, তো সেটা দিয়ে আমার লেখার শুরু। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মনে হলো যে যদি এখানে যাদের গলাটা শুনি প্রতিদিন, যদি একবার নিজে সেখানে গিয়ে বসা যায় তাহলে কেমন হয়। কিন্তু তার প্রসেসিংটা অনেক লম্বা ছিল। শিক্ষকতার পাশাপাশি অত্যন্ত ভালোবেসে তো সেখানে পরীক্ষা দিয়ে যাই হোক অল ইন্ডিয়া রেডিওতে দীর্ঘ 10 বছরেরও বেশি সময় ধরে আমি অ্যানাউন্সার হিসেবে কাজ করি এবং সেখানে নিয়মিত আমার অনুষ্ঠান যায়। এটা অত্যন্ত ভালোবাসার একটি জায়গা, এবং যতদিন 7 বছর পর্যন্ত এটা করার সুযোগ রয়েছে সেটা নিশ্চয়ই করে যাব। আর তার সঙ্গে সাহিত্যের প্রতি ভালোবাসা, সেটা তো রয়েছে, পারিবারিক একটি সাহিত্যিক ছোঁয়া রয়েছে, গান বাজনা, সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চা, তার সঙ্গে সঙ্গে বর্তমান যে সংস্কৃতির মধ্য দিয়ে আমরা চলছি তার খানিক প্রতিকূলে যাওয়ার একটা চেষ্টা। প্রতিকূলে এই জন্য, কেন আপনারা যারা এখানে বসে আছেন তারা জানেন যে আমরা এখানে এই ঘরটাতে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সংখ্যা বোধহয় ক্রমশ কমে আসছে। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে সংখ্যা কমে আসলেও যারা সুস্থ সংস্কৃতিকে নিয়ে চলছেন, যারা বেঁচে আছেন, তারা চিরদিন থাকবেন, মাথা উঁচু করে থাকবেন, শেষ দিন পর্যন্ত থাকবেন। সেই জন্যই বন্দনারীরা থাকছেন। আজকে বিশ্ব নারী দিবস দারুণভাবে সার্থক। আজকের এই মঞ্চে এসে অত্যন্ত ভালো লাগছে যে একজন নারী একক প্রচেষ্টায় একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন। সেই পত্রিকার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমরা সেই শুভ সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ। বন্দনাদির জন্য অনেক শুভেচ্ছা, ভবিষ্যতে আরো অনেক কাজ উনি আমাদের সঙ্গে করুন। নমস্কার। ধন্যবাদ শামু বাবুকে। আচ্ছা, হিসাব মতো আমাদের সিগন্যালটা যা বলছিল তাতে আমরা এখন আপনাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দিতেন আমার রাজ্যের সভাপতি, কিন্তু ডাক্তারবাবু একটি বিশেষ কারণে চলে যাবেন আমাদের ছেলে, উনি ওনাকে ব্যস্ত মানুষ তো, তাই একটুখানি ওনার কথা শুনে নিই আমরা একটা চুপচাপ। আজকের বৈজ্ঞানিক অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমি জানাই আন্তর্জাতিক নারী দিবসের প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশেষ করে অভিনন্দন জানাবো আজকে এই যে আজকের এই যে মনোজ্ঞ অনুষ্ঠানের যিনি কেন্দ্রীয় আকর্ষণ, আজকে এই যে মনোজ্ঞ অনুষ্ঠানের যিনি মধ্যমণি, সেই কবি বন্দনা মালিক মহাশয়। আমার আজকে এসে
খুব ভালো লাগছে, কারণ এই ধরনের অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হচ্ছে আমারই গ্রামে, এবং বন্দনা দেবী উনি আমাদের গ্রামেরই মানুষ। আমি এই গ্রামে আমার জন্ম। কর্মসূত্রে যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পরিযায়ী আমি বিভিন্ন বহুদিন ধরে, বর্তমানে বিগত কয়েক বছর ধরে মাটির টানে আমি আবার ঘরমুখী, সপ্তাহে একদিন আসতে পারি। আজকে আমি একটা বেলা থাকতে পারি। তো আমি ইউজুয়ালি 4:30টার সময় আমি চলে যাই, তো আজকে একটু আর্জেন্সি আছে, এই জন্য আগে বেরোতে হচ্ছে। তো প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি সারাটা অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠানের আমি অংশীদার হতে পারছি। আমাদের এই যে ভারতবর্ষ সুবিশাল দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এত শত ভাষাভাষী মানুষ, তারা নিজেদেরকে প্রকাশ করে, এক্সপ্রেস করে, এবং এই যে প্রকাশ করার জন্য কিন্তু সাহিত্য একটা প্রকাশের মাধ্যম। একজন সাহেব তিনি বলে গেছেন যে লিটারেচার ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ থ্রু দ্য মিডিয়াম অফ ইমেজিনেশন। সমস্ত ভাষাভাষী মানুষের একটা মাধ্যম। তো আমি বিগত বছর 2 ধরে আমি জেনেছি, আমি আগে অনেকটা খবর আমার কাছে থাকতো না, যেহেতু আমি কম আসতাম, যে আমাদের গ্রামে সামান্য 200 মিটার দূরে বন্দনা দেবী উনি একজন লেখিকা। তার লেখা কবিতা, উনি আমাকে বই দিয়েছিলেন, আমি তার কবিতাগুলো পড়ে আমি অত্যন্ত অবাক হয়েছি যে এত বড় প্রতিভাধর মানুষ উনি আছেন। উনি হয়তো নিজেকে একটা সময় মেলে ধরতে পারেননি, কিন্তু তার এখন সময় একে মেলে ধরার। তার কবিতা অত্যন্ত সমসাময়িক, অত্যন্ত জীবনমুখী। তার কবিতা সমসাময়িক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সেগুলো ফুটে উঠছে কবিতা। উনি মাঝে মাঝে আমার কাছে গেছেন, তার কবিতা নিয়ে কথা বলেছেন, আমি তাকে বারংবার উৎসাহ দিয়েছি, দেওয়ার চেষ্টা করি যে আপনি আপনার শুধু কবিতা নয়, আপনি নিজেকে মেলে ধরুন সমস্ত কিছু, আপনার ছোট গল্প লেখা, ছোটদের জন্য লেখা, সাহিত্য, উপন্যাস, নাটক, নভেল, সব কিছু। যাই হোক, ওনার সঙ্গে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়, উনি মাঝে মধ্যে আমাকে অডিও পাঠান। আকাশবাণী বেতারে তার কথা শুনতে পাই, আকাশবাণীতে তারা বারবার বলে যে গুড়াব থানার অন্তর্গত খালিদ গ্রামের কথা, আমাদের গর্বে ভরে ওঠে। যাই হোক, আজকের যে দিন অত্যন্ত বিশেষ গ্রামবাসী হিসাবে আমার কাছে এবং সমস্ত সাহিত্যানুরাগী মানুষের কাছে, কারণ আজকের দিনে উনি একটা পত্রিকা প্রকাশ করতে চলেছে। পত্রিকার নামটা খুব সুন্দর, আমাদের সারাক্ষণ শুভেচ্ছা থাকবে, সেটা বিকশিত হবে ভালোভাবে, আর বন্ধ সুভাষিত হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তার বর্ণ মানুষকে আকর্ষণ করবে, সাহিত্য করবে। যে প্ল্যাটফর্মটা উনি আজকে তৈরি করেছেন, যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার সুযোগ পাবে ছোট থেকে বড়। আমরা অনেকেই হয়তো লিখতে চাই, আমরা শখের কবিতা আমরা কলেজে পড়তাম, লিখতাম, আবার ছেড়ে ফেলেছি। সেরকম অনেকেরই এক্সপ্রেশন করতে চান, তারা একটা প্ল্যাটফর্ম পাবে। এবং শুধু তাই নয়, উনি আমার কাছে বলেছেন, উনি রবীন্দ্রনাথ, নজরুল, তাদের জন্মদিন বা মৃত্যুদিন, এগুলোতে এখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, যারা কবিতা এই যে লেখালেখির অ্যাক্সেসের মধ্যে নেই, তাদেরকে নিয়ে উনি অনুষ্ঠান করেন। সুতরাং তিনি যে একটা মহতি মনের পরিচয় দিচ্ছেন, এটা সত্যি প্রশংসা দাবি রাখে। উনি সুযোগ দিচ্ছেন, উনি সুযোগ মানুষকে সাহিত্যের মাধ্যমে নিজেদের জীবনকে প্রকাশ করা। এই যে কুড়ি, আমার ব্যক্তিগতভাবে আমার শুভেচ্ছা রইল, এই কুড়ি ধীরে ধীরে পুষ্পস্তবক এবং ধানে গন্ধে গন্ধে সমস্ত দেশ করুক।
সাউন্ড একটু অনেক অনেক ধন্যবাদ একটা সুখচাঁদ হাসদা মহাশয়কে, তিনি অনেকগুলো মূল্যবান কথা আমাদের বলে গেলেন। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। তো আমরা যে জন্য আজকে উপস্থিত হয়েছি, একটু দাঁড়িয়ে যাবেন স্যার। আমরা সেই পত্রিকার মোড়ক উন্মোচন করবেন আমাদের অতিথিরা, সেই পর্বটা আমরা একটু আগে ছেড়ে নিই। আজকে এরকম একটা প্রচেষ্টা সফল হলো, সেই কবি বন্দনা মালিক তিনি প্রদীপ প্রজ্বলন করবেন। সেই সঙ্গে আমরা আজকে আমাদের এই মঞ্চে ডেকে নেব বিশ্বজিৎ বাবুকে, যিনি এই যার উদ্যোগে, যার প্রচেষ্টায় আমরা এই হলটা পেয়েছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে তাকে আমরা পেয়েছি, আমরা তাকে মঞ্চে ডেকে নিলাম। বিশ্বজিৎ বাবুকে এখন বরণ করে দেবেন মৌমিতা দত্ত এবং কবি বন্দনা মালিক। এমনিতেই আমরা অনেকটা লেগে হাঁটছি, অনেকটা বিলম্ব ঘটে গেছে। যদিও আমাদের এই হল পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা একটু আগে ডাক্তারবাবু বললেন, উনি আক্ষেপ করেই বলেছেন যে হলটা অনেকটাই ফাঁকা ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা থাকার কথা নয়। আজকে আমরা জানি যে ট্রেনের গোলমাল আছে, যার কারণে অনেকেই ওদিকে হাওড়া থেকে ফিরে গেছেন, এদিকে বর্ধমান থেকে ফিরে গেছে, না হলে হয়তো আমরা এই হলটাকে জায়গা দিতে পারতাম না। তো একই সঙ্গে আমরা আমাদের যারা অতিথি আছেন, নিচে যারা আছেন, তাদের নিশ্চয়ই আমরা মঞ্চে ডেকে নেব, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। আপনাদের আমরা প্রত্যেকেই মঞ্চে ডাকবো, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, আমরা আপনাদের ওইখানে একটু বরণ করে নেব। আপনাদের বরণ করে নেবেন মৌমিতা দত্ত এবং বন্দনা মালিক নিজে। এখন প্রদীপ প্রজ্বলন করবেন বন্দনা মালিক। সবাই তো জানো ফুল আছে, এখানে অনেক ফুল আছে। কখন এলেন? হ্যাঁ, সুব্রতকে বলেছি, বুলটুকে পড়বি, মাসি ধরবে। ছিল না আসানসোলে। এই ফাঁকে আমি আরেকটি ঘোষণা করছি, ধনঞ্জয় বাবু এসেছেন কানপুরি থেকে, উনি পুরী সাহিত্য পত্রিকার সম্পাদিকা বন্দনা মালিককে সম্বোধিত করবেন। তো আমি ধনঞ্জয় বাবুকে রেখে নিচ্ছি। ধনঞ্জয় বাবু ওনার তরফ থেকে আজকের এই পুরী পত্রিকা সম্পাদিকা
বন্দনা মালিককে সম্পর্কিত করছেন। সুব্রত পরে, বুলুটা একদম পরে না। সুব্রত পরে, বুলুটা একদম পরে না। কেমন আছেন? লিলুয়া থেকে এসেছেন ধনঞ্জয় কোলে। উনিও খুব ভালো কবিতা লিখছেন। এক কবি আরেক কবিকে সম্বোধিত করছেন। বন্দনার জন্য একটু এবং ধনঞ্জয় বাবুকে একটু হাততালি হয়ে যায়। ধনঞ্জয় বাবু একটু পরে থেকে যান, আপনার সঙ্গে একটু শুনে নেব। পত্রিকাটা উন্মোচন হয়। চাপ ফুরিয়ে গেছে। এবার আমরা এই পত্রিকা মনোপুষ্পন করব আমাদের সম্মানীয় অতিথিদের মাধ্যমে। এই পত্রিকা মনোপুষ্পন করছেন স্যার, একটু উঠে দাঁড়াবেন প্লিজ। হ্যাঁ, আজকে সভাপতি অশোক চক্রবর্তী, প্রধান অতিথি আজিজুল হক, ডাক্তার সুখচাঁদ হাসদার, সাম্যবা স্বপন হালদার এবং এই পত্রিকার সম্পাদিকা স্বয়ং কবি বন্দনা মালিক। ফুল হয়ে পাপড়ি মেলার দিন আজকে আপনারা সাক্ষী হয়ে রইলেন। 2026-এ আগামী দিনেও আপনাদের পাশে পাবো এবং তুমি দীর্ঘজীবী হোক এই শুভকামনা আপনারাও করবেন। ধন্যবাদ। এবার আমরা আমাদের অতিথিদের থেকে ছোট ছোট কিছু কথা শুনে নেব। যদিও এই কাজটা একটু আগেই করা উচিত ছিল, হ্যাঁ, তবু বিলম্ব হলো, আমরা এটাই এখন করে নিচ্ছি। আমাদের অতিথিদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেবেন আজকের সভার সভাপতি অশোক চক্রবর্তী। উনি পরে বলবেন। আজকে সভায় উপস্থিত সাহিত্য অনুরাগী বন্ধুবৃন্দ, আপনাদের প্রত্যেককে আমি আমার নিজের পক্ষ থেকে এবং কুড়ির সাহিত্য পত্রিকার সঙ্গে আমি এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি যে এটা বলার দরকার যে কুড়ির সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আজকে শুনলেন আপনারা হল ভর্তি হয়ে যাওয়ার কথা। আমিও এসেছি অনেক দূর থেকে, খুব কষ্ট করে এসেছি। ট্রেন ক্যান্সেল, তারপরে ট্রেন প্রচুর ভিড় ইত্যাদি নানান রকম ভাবে আসতে হয়েছে। আমি দ্বিতীয়বার আর কিছু বলবো না, আমি কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে এই যে কবি সাম্যবাদ তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমার খুব মনের কথা বলে আমি সেই কথাটাকে ধরে নিই, একটি কথা আপনাদের সামনে বলবো। আজকে দিনটাকে বন্দনা মালিক বেঁচেছে খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে, এবং এইরকম একটা দিনে বন্দনা মালিক দ্বারা প্রকাশিত একটা পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হচ্ছে। এজন্য আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং গর্বিত মনে করছি। এই পত্রিকাটার সঙ্গে আমি একটু অন্যভাবে জড়িয়ে গেছি, মানে এর যে কাজকর্ম, একটা পত্রিকা চালাতে গেলে তার যে নানান রকমের কাজকর্ম থাকে, সেই কাজকর্মের বিভিন্ন দিকের সঙ্গে আমি প্রথম থেকেই জড়িয়ে আছি। ফলে নানান বিষয়গুলো আমার কাছে অবহিত, আমি সেসব বিষয়গুলো আর আপনাদের সামনে বলছি।
আমি শুধু এটা বলবো বন্দনাকে অভিনন্দন এই কারণে, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ইনস্টিটিউশনাল যে এডুকেশন, মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না, অথচ তিনি নোবেল পেয়েছেন। বন্দনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু তিনি সাহিত্য চর্চার মধ্য দিয়ে, ওর ঘরে তো অগুন্তি বিভিন্ন রকমের স্মারক দেখেছি, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ওকে ডাকে, সম্বর্ধনা দেয়। এমনকি শুধু কবিতার বই নয়, উপন্যাসও বেরিয়ে গেছে ইতিমধ্যে। একজন প্রকাশক যিনি আমাদের সঙ্গেই আছেন, তিনি এই ব্যাপারে খুবই সহায়তা করেছেন। সুতরাং এইরকম একজন গুণসম্পন্ন মহিলা, তার হাত দিয়ে অজপাড়াগা বলতে পারেন, সেখান থেকে একটা পত্রিকা বেরোচ্ছে, অভিনন্দনযোগ্য নয়। বিশেষ করে আজকের দিনটায় একজন মহিলা হাত দিয়ে এই ধরনের প্রকাশ ঘটা খুবই অভিনন্দনযোগ্য আমাদের কাছে। আমাদের কাছে অভিনন্দনযোগ্য এই কারণে, ইংরেজিতে একটা কথা আছে, দি হ্যান্ড দ্যাট ক্র্যাডলস রুলস দ্য কান্ট্রি। যে হাত দোলনা খেলে সেই হাতই কিন্তু রাজ্য শাসন করে। সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, এই ধরনের অনেক ঘটনাই আছে। যে হাত দোলনা খেলে সেই হাত কিন্তু রাজ্য শাসন করে। আবার সেই হাতের কলম দিয়েই কিন্তু বিভিন্ন রকমের যে বিভিন্ন আঙ্গিকের যে বিষয়বস্তু বেরিয়ে আসার দরকার, সেগুলো বেরিয়ে আসে। আমরা আজকের দিনটা একটা ইউনেস্কো স্বীকৃত একটা দিন। এই দিনটাকে প্রতি বছর সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, এমনকি আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের বিভিন্ন প্রান্তে এই ধরনের দিনগুলোকে সামনে রেখে, বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা করে থাকি। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে স্লোগান বিভিন্ন বছরে বিভিন্ন রকমের হয়। এই 2026-এর আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে যে স্লোগানটা আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে গিভ টু গেইন, গিভ টু গেইন, দাও বিনিময়ে কিছু পাও, যার বাংলা অর্থ হচ্ছে এইটা। তাহলে বন্দনা মালিক আজকের দিনটাকে বেছে নিয়ে এই পত্রিকা প্রকাশ যখন করছে, সে কিছু দিচ্ছে, বিনিময়ে কিছু পেতে চাইছে। সেই বিনিময়ে পাওয়াটা কিন্তু কম নয়, বিনিময়ে পাওয়াটা কিন্তু কম নয়। যে সমস্ত কুঁড়ি প্রস্ফুটিত হতে পারেনি, আমি লেখার মাধ্যমে বলছি, সেগুলোকে প্রস্ফুটিত করার জন্য একটা জায়গায় জড়ো করার যে ভূমিকা গ্রহণ করার দরকার, সেই কাজটাই কিন্তু বন্দনা করতে পেরেছে, এবং সেটা এই কুঁড়ি পত্রিকার মধ্য দিয়ে করতে পেরেছে। আমি বন্দনাকে এ কারণে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে, এই কুঁড়ি প্রস্ফুটিত হতে পেরেছে তখনই যখন কুঁড়ির অভ্যন্তরে আপনারা যারা লেখা ইত্যাদি দিয়ে এটাকে সহযোগিতা করেছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। এই কারণে আমার সৌভাগ্য এটাই যে আমাকে যদি কেউ বলে যে এই পত্রিকাটা সবটা পড়ার কথা, তাহলে বলবো দি ম্যান। আমি দি ম্যান যে পত্রিকাটা আমি সব পড়েছি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। মানে ওর লেখা, বন্দনার লেখা, সম্পাদকীয় থেকে আরম্ভ করে প্রতিটি কবিতা, প্রতিটি প্রবন্ধ, প্রতিটি গল্প, প্রতিটি অনুগল্প, সব অক্ষরে অক্ষরে পড়েছে। কেন পড়েছি? সবটুকু দায়িত্ব নিয়েছিলাম বন্দনার কাছ থেকে, যে তোমায় চিন্তা করতে হবে না, আমি এই বিষয়গুলো দেখে নেব। ফলে আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণে, আপনারা যারা লেখা দিয়েছেন এখানে, সাম্যবাবু বলছিলেন না যে বর্তমান সমসাময়িক সময়কে ধরে নিয়ে যে বক্তব্য উঠে আসার দরকার, অনেক বক্তব্য, অনেক কিছু ধারালো বক্তব্য এই কবি যারা কবিতা দিয়েছেন তাদের কবিতার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করে গেছে।
আমার সেইটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা পারবেন তারা দেখবেন। আর একটা কথা কুড়ি পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে বলার দরকার, সেটা হচ্ছে এই, আজকে তো লোকজন এত কম হয়ে গেছে, আমরা খুব চিন্তা করছিলাম কি হবে না হবে আলোচনা করতে। আমাদের এখানে আসছেন অনেক দূর থেকে, সকাল সকাল বেরিয়েছেন বাড়ি থেকে, কিছু জলযোগের ব্যবস্থা আছে, সেটা গ্রহণ করবে। আর দ্বিতীয় কথা যেটা একান্ত অনুরোধ আপনাদের কাছে আমার, যে আমি নিজে, আমার পরিচয়টা হয়তো আপনাদের কাছে জানা নেই, আবার নিজের ঢাক নিজে পেটানোটাও ঠিক নয়। ওই যে পেছনে একজন টুপি মাথায় দিয়ে বসে আছেন, উনি আমাকে চেনেন খুব ভালো করে আর কি, বাকি বন্দনা এরা সব চেনে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নাম শুনেছেন আপনারা? রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মুখপাত্র সংগ্রামী নাতিয়া, যার সার্কুলেশন ছিল প্রতি মাসে 1.5 লাখ। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, দিল্লি এইসব জায়গায় এর সার্কুলেশন। আমি সেই পত্রিকার সম্পাদক ছিলাম, খুব স্বাভাবিক কারণে। এর বাইরেও আর একটা পত্রিকা কলকাতায় আমাদের সংগঠনের পক্ষ থেকে বেরোতো, লাল লিপি, সেই পত্রিকারও সার্কুলেশন কম না, প্রায় 1.5 লাখ। আমি সেই পত্রিকারও 2 টার্মের সম্পাদক ছিলাম। এখন এই প্রেসের সঙ্গে থাকার সুবাদে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হচ্ছে এই, যেটা আমি বলতে চাইছি আজকে এখানে, মানে নাক লজ্জার মাথা খেয়েই আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে এই, আমরা সৌজন্য সংখ্যা বলে একটা কথা হয় না, সৌজন্য সংখ্যা, আমরা সৌজন্য সংখ্যার যে ব্যবস্থা রাখেনি তারা, সেটা হচ্ছে ওই তথ্য সংস্কৃতি দপ্তরে পাঠাতে হবে, ওখানে একটা সৌজন্য সংখ্যা দেবো। আমাদের সমালোচনার জন্য বিভিন্ন নিউজ পেপারে পাঠাতে হবে, আমাদের লোকাল যে পত্রিকাগুলো আছে দিতে হবে, সেইখানে সৌজন্য সংখ্যা। লিখলেন তারা কেন সৌজন্য সংখ্যা পাবেন না, এইটা বলার জন্যই এত কথা বলছি, যে প্রেসের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমরা যেটা বুঝেছি, প্রতিনিয়ত পেপারের দাম বাড়ছে, প্রিন্টিং এর খরচার দাম বাড়ছে, কল্পনা করা যাবে না। আজ একরকম কালার, একরকম এইটা বার করতে গিয়ে আমাদের মানে নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম। আপনারা উল্টে পাল্টে দেখবেন যে কটা আমরা বিজ্ঞাপন পেয়েছি, সেই বিজ্ঞাপন দিয়ে এই পত্রিকা ছাপা যায়, সেই বিজ্ঞাপনের যে টাকা উঠবে সেই টাকা দিয়ে এই পত্রিকা ছাপা যায়। তাহলে আমাকে ব্যবস্থা করতে হবে, তাহলে কি বন্দনাকে আমরা এতে অগাধ জলে ফেলে দেবো? তা আমরা একটা চিন্তা করেছি, সেই চিন্তাটা হচ্ছে এই, আপনারা যারা এসেছে, কবিতা দিয়েছেন, গল্প দিয়েছেন, অনুগল্প দিয়েছেন, ইত্যাদি দিয়েছেন, তারা প্রত্যেকেই একটা করে নিশ্চয়ই বই পাবেন, তবে সেটা সৌজন্য সংখ্যা নয়, একটা বিনিময় মূল্য, সেই বিনিময় মূল্য দিয়েই নেবেন। আর একটা অনুরোধ আমাদের, আপনারা অনেকেই এখানে এসেছেন শুধু নিজের লেখাটা ছাপবেন বলে, তাই তো না, এসেছেন 20 পত্রিকার প্রকাশটা ঘটুক, তার বিস্তারটা ঘটুক। যদি তাই হয় তাহলে এইখানে একটা কথা এসে যায় ইংরেজিতে পুষ্যের, সেই পুষ্যের আপনাদের 10টা 12টা 15টা 20টা করতে হবে, মাত্র একখানা পুষ্যের করুন, নিজেরটা নিন আর একটা অতিরিক্ত নিয়ে পুষ্যের করুন, তার বিনিময়ে মূল্যটা আমাদেরকে দিন, তার মধ্য দিয়ে যেটুকু আমরা পাবো সেটুকু দিয়ে অনেকটা ক্ষেত্রে আমরা মেকআপ করতে পারবো। আজকের যে খরচ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেই সমস্ত খরচের অংশটুকু আমরা করতে পারবো। এই আবেদনটুকু রেখে আপনাদের সকলকে পুনরায় আমি প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিনিময়টা 110 টাকা আছে, 100 টাকাই আমরা দেবো আর কি। ধন্যবাদ অশোক বাবু, আপনাদের কাছে একটা আবেদন রেখেছেন, আশা করি আপনারা সেটা বিবেচনার মধ্যে রাখবেন। অনেকগুলো কথা উনি উল্লেখ করেছেন, বন্দনা প্রসঙ্গেই বলেছেন যে
বর্ণতা ভালো লিখছেন, ওনার একটা উপন্যাসও বেরিয়েছে, আজকে সেই উপন্যাসের প্রকাশকও এখানে হাজির আছেন। একটা খুব ভালো খবর আপনাদের দিই, যেটা বন্দনা নিজে থেকে বলতে পারবে না। আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রে সেলফ ফিন্যান্সে বই হয়, নিজের খরচ নিজে ছাপতে হয় বই। বন্দনার কিন্তু নিজের খরচ নিজেকে দিতে হয়নি, বরং বন্দনা ওই বইটির জন্য রয়্যালটি পেয়েছেন। প্রকাশক নিজেই সেই টাকা বন্দনার হাতে সসম্মানে দিয়েছেন। এই তথ্যটা আপনাদের সামনে রাখলাম। ওনার প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম ছিল মোহন। আশা করি উনি আগামী দিনেও লিখবেন, একটু পড়ে দেখবেন যাদের সময় সুযোগ হবে। যারা এই পত্রিকা সংগ্রহ করবেন, চেষ্টা করবেন ওনার থেকে সেই মোহন উপন্যাসটি সংগ্রহ করার। ধন্যবাদ। আমরা অনেকটা লেটে চলছি, শান্তিনিকেতন থেকে যারা এসেছে তাদের ছাড়তেই হবে। হ্যাঁ, সেই সঙ্গে একটুখানি বসিয়ে রাখবো ম্যাডাম, আমরা আরেক ম্যাডাম শম্পা কর্মকার, ওর একটা গান আমরা শুনে নেব। শম্পা কুমার, তোমার গানটা আমরা একটু শুনে নিই, তারপরে আমরা শান্তিনিকেতনের অতিথিদের থেকে কিছু কিছু কথা শুনে নেব। ওনাদের কবিতা, ওনাদের কথা আমরা শম্পার গানের পরে শুনে নেব। খাতাটা এইখানেই ছিল, খাতা গানটা শুনে নি। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমার যথাযথ প্রণাম জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অতি পরিচিত একটি গান করছি।
অসংখ্য ধন্যবাদ শম্পা কুমারকে, খুব সুন্দর একটা গান আমাদের উপহার দিল। এরপর আমরা আমাদের শান্তিনিকেতনের অতিথিদের ডেকে নেব। তুলান চন্দ্র সরকার, তিনি কবিতার কলম এই পত্রিকার সম্পাদক। আমি এখন তাকে মঞ্চে ডেকে নিচ্ছি, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব, তার কিছু কবিতা আমরা খুব সংক্ষিপ্ত আকারে শুনে নেব। আপনারা যারা বলবেন চেষ্টা করবেন একটু অল্প কথায় বলতে। কিছু কথাই আছে না, সিন্ধুতে বিন্দু, খুব কম কথাতেই কিন্তু অনেক কিছু বলা যায়। আশা করব সেদিকটা একটু খেয়াল রেখে বলবেন। ধন্যবাদ। দুলাল চন্দ্র সরকার। নমস্কার, আমি বরধরা বাঁকুড়া থেকে এসেছি এবং দুলাল চন্দ্র সরকার। আমার পত্রিকার নাম কবিতার কলম পত্রিকা। আমার কবিতার নাম যুদ্ধ নয় শান্তি চাই। বর্তমানে যা অবস্থা করে চলেছে সারা বিশ্বব্যাপী, সেই যুদ্ধের উপরেই আমার এই কবিতা। আজকাল আজ পাই মননে, আকাশে বাতাসে কেন জানি বারুদ ছায়া, বারুদ বারুদ গন্ধ। সাদা পায়রারা কেন জানি উঠতে চায় না আকাশে কোনো এক শাসনে। তথাপি কলম থামবে না, থামবে নাই। আসুন সবাই মিলে শপথ নেই, গোলা বারুদ গুলি বুকে যতই লাগুক কলম চলবে। নমস্কার। দুলালবাবুকে অসংখ্য ধন্যবাদ। দুলালবাবু, আপনি একটু কল্যাণবাবুর কাছে যাবেন ও কল্যাণের কাছ থেকে বইটা সংগ্রহ করবেন, আপনি কালেক্ট করবেন। ওনাকে একটি কুড়ি পত্রিকার তরফ থেকে একটু কলম দিয়ে সম্বর্ধিত করলেন কবি বন্দনা মালিক। আমরা এবার কনকচন্দ্র হালদারকে ডেকে নেব। ইনি ঋত্বিক পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। আমি যে ওনার বেদিক সম্পাদক, আচ্ছা আচ্ছা, উনি ঋত্বিক পত্রিকার সম্পাদক। এখন আমরা তার থেকে কিছু শুনে নেব এবং তিনি কি বলেন, কবিতা বলেন না অন্য গল্প বলেন। নমস্কার। সত্যি এ সভাটা খুব ভালো লাগছে। আজকের একটা শুভ দিন, এই সভায় এসে আমি বন্ধুদের কাছে হয়ে গেলাম ঋণ। আজকে করি, কালকে ফুল, আগামীতে পাপড়ি মেলার দিন। উপস্থিত সকলকে জানাই প্রণাম, নমস্কার। আমার কথার মালায় সবার গলায় দিলাম ফলোহার। আমি কবিতা বলার আগে, আমি একটা কবিতা বলবো। কবিতা বলার আগে ঋত্বিক পত্রিকা যেখানে বন্দনাদের একটা লেখা বেরিয়েছিল, আমি উপস্থিত থাকতে পারিনি। আজকে আমি বন্দনাদের হাতে সেই ঋত্বিক পত্রিকা তুলে দিচ্ছি। বন্দনাদি, আপনি এবার আসবেন। আমাদের তাড়াহুড়ার জন্য একটু অসুবিধা, তা না হলে আমরা চেয়ার তোলা পর্যন্ত অনুষ্ঠান করি, অনেকটা দূর। লেখা আছে, আমি দিতে পারলাম, ধন্যবাদ। তা কিছু কিছু ক্ষেত্রে সঞ্চালকও ঠিক জুম করে বলতে পারে না, আর এটা এনার দোষ না, এটা আমার দোষ। কেননা আমরা একজন শান্তিনিকেতনের ট্রেনার আমাদের সঙ্গে এসছে, আর আমরা প্রায় প্রত্যেকে দুর্গাপুর থেকে এসেছি, জেলা এসেছি। আর আপনারা তো আছেনই আমাদের সঙ্গে, আশেপাশের জেলা থেকে এসছেন, একজন একটু আছে বলাগড় থেকেও এসছে। যাই হোক, বেশ ভালো লাগছে। এমতো অবস্থায় আজকে একটা বিশেষ দিন। কবিতা তো সবসময় হয় না, আর বিশেষ করে নারীকে সম্মান জানানো হয় না। তা আমি আমার কবিতা আমার মতো করে বলি, কোথাও ভুল ত্রুটি হলে আপনারা নিজেরা ওইটুকু ঘষে হয় তুলে দেবেন, না হয়তো জুড়ে নেবেন। কবিতার নাম নারী দিবস। সামনে যারা বসে আছেন যতেক নরনারী, বড় হাসি খুশি এই
পরিবেশ, বইছে আনন্দ লহরী। এই পৃথিবীর যাকে আমি প্রথম নারী বলে জানি, তিনি আমার জন্মদাত্রী, সে আমার জননী। যার হাত ধরে মোর প্রথম চলা, শিখেছি এই কথা বলা। আমায় মানুষ করতে গিয়ে শৈল তুমি কতই জ্বালা। সেই নারীকে প্রণাম জানাই, হয়ে মায়ের নন্দলালা। আজ নারী দিবস, মায়ের চরণে দিলাম ফুলমালা। কর্ম থেকে মানুষ মহান, জন্ম থেকে নয়। বিশ্ব প্রসবিনী নারী, এটাই পরিচয়। ত্যাগ তিতিক্ষা ভালোবাসায়, সঙ্গে মায়া মমতায়। এই নারীকে সৃষ্টি করে নিপুণ হাতে মোর দয়াময়। এদের অন্তরেতে প্রেম দিয়েছে ভালোবাসা। যাদের মোহে পুরুষ বিভোর, আশায় বাঁধে বাসা। নারী আছে বলেই জন্মতত্ত্ব চলছে ধরা তলে। নইলে পুরুষ হতো শুধুই নারী, ধরা যেত রসা তলে। এই নারী আত্মা শক্তি, তার প্রতি রেখো প্রেম ও ভক্তি। নরম পরশ সোহাগ দিও, তবেই দেখতে পাবে নারী শক্তি। নারী শক্তি স্বরূপিণী, কখনো না কখনো ভগ্নী। বধূ হয়ে আসে ঘরে, ঘর সাজাতে হয় গৃহিণী। নারী যদি ইচ্ছা করে অনেক কিছুই করতে পারে। এই নারী নর নারী বিহন্নালা, সবাইকে ধরে জঠরে। যাবার বেলায় সবার মাঝে আমি বলে যাই, একা পুরুষ স্বয়ং কৃষ্ণ। একা পুরুষ জগৎ ভরি, বাদ বাকি সবাই নারী। আমরা পুরুষ নামেই শুধু, নেই পৌরসের বালাই। পুরুষ মানে চিরনবীন, থাকে না তার গোফ আর দাড়ি। চেষ্টা করেছিল শীত, তাই অর্ধেক নর অর্ধেক নারী। এই নারী শক্তির কাছে আজি মহাবিশ্ব যখন বধ। আমার কাছে আজই নয়, প্রতিদিন নারী দিবস। বন্দনাদি মন্দনা, কি করি তার বর্ণনা। কথাগুলো এমন বলে যেমন ময়নাটিয়া চন্দনা। বন্দনাদি এ অঞ্চলে এক প্রতিষ্ঠিত কবি। তার কথায় কাজে লেখার মাঝে দেখি যে সেই ছবি। আজ না হয় কাল হতেই পারে মহশ্বেতা দেবী। এই গ্রামে সাহিত্য সভা, যা দেখালো সাহস। ধন্য হলো নারী জীবন, সার্থক নারী দিবস। ধন্য হলো নারী জন্ম, সার্থক নারী দিবস। নমস্কার। আমি কোন সময় একটু বলে দ্বিতীয় হয়, যিনি আমাদের সঙ্গে আছেন অরুণ কৃষ্ণচন্দ্র দুর্গাপুর থেকে আছেন। উনি বিখ্যাত প্রাবন্ধিক এশিয়ান মিঠু চক্রবর্তী মহাশয়া। উনি গান তো করেনি, গান আবৃত্তি, তৎসঙ্গে সঞ্চালনা, বিভিন্ন অনুষ্ঠান উনি সঞ্চালনা করে থাকেন। এবং উনি শান্তিনিকেতন থেকে বিশেষ করে তালিম নিয়েই আজকে মঞ্চে দাঁড়ায়। তাই এমত অবস্থায় সবাইকে পরিচিতির জন্য, কেননা লোক বলতে গেলে কোনো সময় ভুল বলে ফেলে, আমিও কোনো সময় ভুলে ফেলি। তা সঞ্চালক যা বলেছে ঠিক। আরে কি বলবো, সঞ্চালক যা বলেছে এটাকে তারিফ করলে ভুল হয়। সঞ্চালকের মঞ্চা ভিড় যেন বেঁধেছে এক চড়ে, তারা আছে বাড়ি দুর্গাপুর। নমস্কার। মানবচন্দ্র হালদারকে অসংখ্য ধন্যবাদ। তিনি আজকের দিনটার তাৎপর্য রক্ষার্থে, নারীদের সম্মান রক্ষার্থে তিনি একটি কবিতা আমাদের উপহার দিলেন। সত্যি অসাধারণ লাগলো এবং তার কথাগুলো। এরপর আমরা ডেকে নেব অরুণ কৃষ্ণচন্দ্র। তিনি একজন প্রাবন্ধিক, দুর্গাপুর থেকে এসেছেন। ইনিও ঋত্বিক পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। তার থেকে শুনে নেব কিছু। নমস্কার।
আর নারী দিবস, প্রতীকী নারী দিবস পালন করছি আমরা। যাই হোক, বর্তমান বিশ্বের পরিস্থিতি আমরা সকলেই অবগত আছি, কবি সাহিত্যিক পাবন্দিক যে যেখানেই থাকে। আজকে নারীদের সবচেয়ে বেশি চাপে রাখা হয় মৌলবাদী যে দেশগুলো, আফগানিস্তান আর ইরান, সেখানে আজকে বোমা বর্ষণ চলছে, সেগুলো সবই আমরা জানি, এগুলো নতুন কথা কিছু নয়। কিন্তু দেখেছেন কি, সেখানে 5,000 শিশু, কটা স্কুলকে উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে 5,000 শিশুর কফিনে উপর হয়ে শুয়ে আছে, আপনারা পেপারে ছবি দেখে থাকবেন, সেগুলো সব নারী, অথচ সেখানে নারীদের কোনো স্বাধীনতা নেই, কিন্তু রাস্তায় বেরোনোর স্বাধীনতা শুধু নেই। যাই হোক, এখানে আমরা কবিরা যদি সময় উপযোগী বা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি কিছু না করে একটু কলম ধরতে পারি, মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। বেশি কথা বলবো না। কাগজটা আপনার হাতে? না, এটা দুটো উষ্ণ প্রেমের ক্ষণ, 2-4 লাইন কবিতার মাধ্যমে। তপ্ত সময় তাই 12টা, পেটেতে নাহিক দানা অবশেষ, পুরনো সুরে ডাকিয়া কহিল, হায়া প্রেমে যে মজিয়াছো বেশ। বিচলিত হয়ে প্রেম খুঁজে ফিরি, দিন যে প্রায় দিনান্তের কাছে, এপাশে ওপাশে খুঁজে ফিরি প্রেম, আছো তুমি কোন পাশে। পদতল হতে আওয়াজ উঠিল, বন্ধু আমি যে অপেক্ষায় এইখানে, উঠি দিয়ে দেখি পাভেল তানিয়া মজিয়া প্রেমেতে সেখানে। বিশ্ব যে আজ দাঁড়ায় আছে ডোমসডের কাছাকাছি, মূর্খেরা করিছে এখনো দেখি ভালো মন্দের বাছাবাছি। আমি বলি আজ বাঁচাতে বিশ্ব, সেই প্রেমেতে আতঙ্ক ডুবিতে চাই, বিশ্ব জুড়িয়া গ্রহণ আজকে, অন্য কোনো পথ আর খোলা নেই, আর খোলা নেই। নমস্কার। ধন্যবাদ অরুণ কৃষ্ণচন্দ্র, ধন্যবাদ। এবার আমরা দেখে নেব শ্রীমতী মিঠু চক্রবর্তী। একটু আগে আমরা ওনার গান শুনেছি, এবার শুনে নেব একটা কবিতা। ও আচ্ছা, ঠিক আছে।